জাতিকে বিভিন্নভাবে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। গতকাল আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য মূলত এই ভারতীয় দোসর এবং আওয়ামী ফেসিবাদের দোসররাই দায়ী, যারা মূলত বিভিন্ন সেক্টরগুলো থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে। গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা, প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে। 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো, তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই। দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ভারতের সঙ্গে মিলে খুনি হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে। ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 10ই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আগামী 30 কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে। একদিকে ভারত, অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন। উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে। আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই, জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই জুলাই ঐক্যের পথ চলা অব্যাহত থাকবে।